কবিতার নাম প্রিয় শয্যা, কবি সুব্রত দাস। প্রসন্নবাবু প্রসন্ন চিত্তে হাসতে হাসতে কাল বললেন, জানো আমার কবিতা হয়েছে ভাইরাল। আমি বললাম, তাই নাকি দাদা, এ তো খুশির খবর। উনি বললেন, তোমরা তো আর দিলে না আমায় কদর। সাহিত্য একাডেমি বুঝেছে সেটা, প্রাইজ দেবে বলে পাঠিয়েছে এক প্রশংসাপত্র আমার দেওয়া মেলে। আমি বললাম, তাহলে একবার শোনান কবিতাটি। উনি বললেন, শোনো তবে সেই সত্য ঘটনাটি। কবিতার নাম প্রিয় শয্যা, কবি প্রসন্ন রায়। আমি শুরু থেকেই ব্যবসায়ী, অফিস ধর্মতলায়। কোনো দিনই চাকরি করার ইচ্ছা ছিল না মনে, যদিও সে যোগ্যতা ছিল, কিন্তু কোথাও কোনোখানে ইচ্ছে হতো উড়তে আমার নিজের মতো করে। ব্যবসায়ী হলো সেই মাধ্যম যার ডানার জোরে আজকে আমি এদেশে থাকলে কালকে আরেক দেশ। টেন্ডার ধরি, করি ঠিকাদারি, কাজের নেই যে শেষ। সেবার এমনই কাজের শিডিউল, এদেশ ওদেশ ঘুরে 6-7 মাসের অধিক হবে আসা হয়নি ঘরে। কত 5 স্টার হোটেলে থেকেছি, খেয়েছি টেস্টি খাবার। সব ফিকে হলো মায়ের রান্না খেলাম যখন আবার। বাবা মা স্ত্রী সন্তান নিয়ে ভরা পরিবার মাঝে জীবন কাটলে কেউ বোঝে না কি তার মূল্য। সে যে বোঝে সেই জন যার কেউ নেই এই পৃথিবীতে আর। নীরব অশ্রু স্বজন হারার হৃদয়ের হাহাকার। হাইফাই ওই হোটেলের ঘর, কোটি কোটি টাকা দাম। নিজের বাড়ি আসলে যে কি সেই দিনই বুঝলাম। একটি রাতের নিদ্রা যেন কোটি টাকার সমান। নিজের বাড়িতে প্রিয় শয্যায় সেদিন পেলাম প্রমাণ। কবিতাটা শুনে আমি বললাম, সত্যিই অপূর্ব। দাঁড়ান আমি ফেসবুক খুলি, কমেন্টস করব। আরে এ তো 1 মিলিয়ন লাইকস পেয়ে গেছে, 2K শেয়ার, 10K কমেন্টস, আর কি বাকি আছে। কিন্তু একটি কমেন্ট দেখে আটকে গেল চোখ। বাবু, আমি মা বলছি, সবচেয়ে বাজে লোক। একদিন ওটাই ছিল আমার বাড়ি, আমার প্রিয় শয্যা। আজ আমি বৃদ্ধাশ্রমে। আমার বড় লজ্জা, মুখ ফুটে আজ বলতে পারি না কোথায় আমার গ্রাম। কে বা ছিল স্বামী আমার, আমার ছেলের নাম। আমার মাংস, আমার রক্ত তোকেই করেছি দান। দান করেছি বাড়িটা আমার, তাই এত সম্মান। যদি পারিস ভাঙা খাটটা দিয়ে যাস তোর মাকে, তোর বাবার স্মৃতিতে শেষ কটা দিন যদি মনে খুশি থাকে। ওই খাটই হবে শেষ শয্যা যেদিন যাব শ্মশানে। তার আগে মার হাতে শেষবার খেয়ে যাস এইখানে।